হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আশুগঞ্জে অবস্থিত হোটেল উজানভাটি থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ইউনিক সার্ভিসে করে আমার ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত। হোটেল উজানভাটি থেকে শায়েস্তাগঞ্জ আসতে কতক্ষণ টাইম লেগেছে, কত টাকা ভাড়া রেখেছে ইউনিক সার্ভিস, আর আমি কেমন সার্ভিস পেয়েছি ইউনিকে, সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিলেটের ভাঙ্গাচোরা রাস্তায় ঘরে বসে বাস্তবিক একটা জার্নির ফিল নিতে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। ভিডিওটা বেশ পুরনো, সময়ের অভাবে আসলে ওইভাবে ভ্লগ তৈরি করে আপলোড করা হয়নি। 17ই নভেম্বর 2025 সন্ধ্যা 6:30 আমি এখন অবস্থান করছি আশুগঞ্জে অবস্থিত হোটেল উজানভাটির সামনে। এখান থেকে আজকে আমরা ভ্রমণ করব শায়েস্তাগঞ্জ পর্যন্ত। মূলত আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম একটা কাজে। আমি চাইলে বিশ্ব রোড থেকে পুকে চলে যেতে পারতাম, বাট আমার কাছে মনে হলো যে ইউনিকের সার্ভিসটা একটু টেস্ট করে দেখা যাক। তাই আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে একটা সিএনজি নিয়ে চলে আসি হোটেল উজানভাটিতে। আর এটা হচ্ছে উজানভাটি ইউনিক কাউন্টার। ছোটখাটো হলো, খুবই ছিমছাম এবং গুছানো পরিবেশ, এবং উনি হচ্ছেন কাউন্টার ম্যানেজার। ওনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে, যে কারণে ইউনিককে সার্ভিস মাস্টার বলা হয়, মার্জিত ব্যবহারের জন্য। তো আমি সেটাই পেয়েছি ওনার কাছে। তো যাই হোক, ইতিমধ্যে আমি আমার টিকিটটি সংগ্রহ করে ফেলেছি ওনার কাছ থেকে। উজানভাটি থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত আসতে আমার এই টিকিটের পিছনে খরচ করতে হয়েছে 320 টাকা। ইতিমধ্যে আমাদের গাড়িটিও এসে উপস্থিত হয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টার উপরে বসেছিলাম আমি এখানে, যেহেতু গাড়িটা ঢাকা থেকে আসতেছিল, সো রাস্তায় জ্যাম থাকার কারণে বেশ লেট হয়েছে। তো আমার গাড়ি নাম্বার হচ্ছে 147906, যেটা সিলেট রুটে চলমান ইউনিকের সবচেয়ে পুরাতন বাস, যেটা দেখে আমার শুরুতে মন খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, শুরুতে মন খারাপ হলো, পরে কি হয়েছিল সেটা আসলে যাত্রা শুরু করলেই বুঝতে পারবেন। আপাতত গাড়ির ইন্টেরিয়রটা দেখা যাক। যথারীতি ইউনিকের গাড়ি পুরান হলো, ভিতরের ইন্টেরিয়র একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ছিল, বাট ভিতরের কয়েকটা সিট যদিও ভাঙা ছিল। তবে ইতিমধ্যে এই গাড়িটাকে কাজ করিয়ে দিয়েছে তারা, আবারও সিটগুলো চেঞ্জ করে ফেলেছে বর্তমানে, এবং গাড়িটা রিপেন্ট করে পুনরায় সিলেট রোডেই দিয়েছে। যেহেতু তারা আমার ভ্লগ আপলোড করতে করতে গাড়ির সিট পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে, সো এখানে সিট নিয়ে আসলে আর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। গাড়ির সিট এখন একদম পরিপূর্ণ চেঞ্জ, নতুন সিট দিয়েছে তারা এই গাড়িতে। তো যাই হোক, আমি যেহেতু হোটেল থেকে উঠছি, আমার সিট একদম পিছনে ছিল, তো এরপরে আমি ভ্লগ করতে পেরেছি, সামনেও গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের গাড়িটা সন্ধ্যা 7:30 দিকে হোটেলে প্রবেশ করে এবং যাত্রা বিরতি শেষে 7:55 পুনরায় যাত্রা শুরু করে গন্তব্য সিলেটের দিকে। যদিও আমি শায়েস্তাগঞ্জ পর্যন্ত টিকিট নিয়েছি, শায়েস্তাগঞ্জ নেমে যাব, বিদায়। বেশ কিছুক্ষণ পিছনের সিটে বসে থাকার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে শাহবাজপুর এসে আমি একটু সামনে আসি। গাইড সাহেবও যথেষ্ট হেল্পফুল ছিলেন। তাছাড়া সামনে শ্যামলী এসপিকে দেখা যাচ্ছে। তো শ্যামলী এসপির বাম্পার ধরে সমানে সমানে চালাচ্ছিলেন আমাদের উস্তাদ। তাছাড়া রাস্তায় হিউজ পরিমাণ গাড়ির প্রেসার ছিল, যেটা দেখতেই পাচ্ছেন। অতিরিক্ত গাড়ির কারণে আসলে ওইভাবে টানাও যাচ্ছিল না। তাছাড়াও শুরুতেই যেভাবে দেখলেন যে 80+ করেছেন উস্তাদ N2-তে, এই ভাঙ্গাচোরা রাস্তায় 80-90 কিন্তু এনাফ স্পিড। আমার কাছে এর বেশি স্পিড তোলার প্রয়োজন মনে হয় না কখনোই। বিশেষ করে সিলেট রোডের এই সিঙ্গেল লেনে আপনি যদি গ্যাপ বুঝে চালাইতে পারেন বা রাস্তার ভাঙ্গাচোরা যদি আপনার মুখস্থ থাকে, তাহলে আসলে 80-90 দিয়ে আপনি যথেষ্ট সুন্দর টাইম মেনটেন করে গাড়ি চালাইতে পারবেন। তো যাই হোক, ভ্রমণ করতেছি হিনু একে ওয়ানজে বাসে, আর যদি সাউন্ড আপনাদেরকে না শোনায় তাহলে তো মহাপাপ হয়ে যাবে। এমনিতে আমি বেশি বকবক করি। তো সামনে শ্যামলী এসপি, মাঝখানে আমরা, পিছনে আবার শ্যামলী এনা ট্রাভেলস ডিপার দিচ্ছে। তো উপভোগ করুন বাম্পারে বাম্পারে 3 হিনু একে ওয়ানজে বাসের ছুটে চলা। যদিও আমাদের গাড়িটা বেশ পুরাতন হওয়াতে ইঞ্জিন সাউন্ডটা তেমন একটা পারফেক্ট ছিল না, তবুও যথেষ্ট ভালো ছিল বলা যায়। যাই হোক, লেটস এনজয়।
ঘড়িতে বাজতেছে রাত 8:50। ইতিমধ্যে আমরা মাধবপুর পার হয়ে চলে এসেছি। এখন আমরা অতিক্রম করছি হোটেল হাইওয়ে ইন। মাঝে শ্যামলী এনআর ট্রাভেলস আমাদেরকে ওভারটেক করে এবং ট্রাকের গ্যাপে পড়ে আমরা আসলে শ্যামলী এনআর এবং এসপি দুইটাকে হারিয়ে ফেলি। যদিও সামনে ওদের চেকার আছে হোটেল আলামিনের সামনে, তো সেখানে তাদের গাড়ি যখন চেক হয় তখন আমরা আবার তাদের দুই গাড়িকে একসাথে ওভারটেক করে সামনে চলে যাই। দুই শ্যামলীকে পেছনে রেখে চলে আসার পর সামনে এসে আমরা দেখা পাই হবিগঞ্জের দিগন্ত এক্সপ্রেসের, এবং যথারীতি সুন্দর মতো এই গাড়িটাকেও পাশ কাটিয়ে আমরা সামনে চলে আসি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার যাত্রা এবং এই ভ্লগটি শেষ হতে যাচ্ছে। রাত 9:25 আমাকে ইউনিক সার্ভিস শাস্তাগঞ্জ নামিয়ে দেয়, অর্থাৎ সন্ধ্যা 7:55 হোটেল উজানভাটি থেকে ছেড়ে এসে রাত 9:25 এখানে নামিয়ে দিয়েছে, অর্থাৎ সর্বমোট 1 ঘন্টা 30 মিনিট লেগেছে। ইউনিকের যদি বলতে চাই সার্ভিসের দিক থেকে সুপারভাইজার সাহেব, কাউন্টার ম্যানেজার সবার ব্যবহার খুবই মার্জিত ছিল, খুবই ভালো ছিল। ড্রাইভার সাহেবের চালানোও ভালো ছিল। তবে একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে কোনো এক অজানা কারণে তারা দাঁড়িয়ে ছিল প্রায় 10 মিনিটেরও উপর। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে ইউনিকের কোনো কাউন্টার না থাকা সত্ত্বেও এভাবে দাঁড়িয়ে থাকাটা আসলে অ্যাকসেপ্টেবল ছিল না। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।